প্রিয় মানুষ আর স্বজনদের সাথে আনন্দময় মুহূর্তকে সঙ্গী করে আবারও কর্মে ফিরছে মানুষ। অনেকেই আবার রাজধানী থেকে অনেকেও যাচ্ছেন নিজ গন্তব্যে। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। শনিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। পরিবারের সঙ্গে কয়েকটি দিন গ্রামে কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। ট্রেন সময় মতো আসে না, আমরা যাত্রীরা প্রায় প্রতিনিয়ত হয়রানি হচ্ছি। মনে করছি যে ট্রেনটা পাবো না, কিন্তু লেট করছে, আইসা দেখে এখনো আসে নাই। আবার ফাঁকা ঢাকায় যারা বেড়াতে এসেছিলেন তারাও ফিরে যাচ্ছেন আপন নিরে। তবে অনলাইনে টিকিট সিন্ডিকেট সহ অফলাইনে পর্যাপ্ত টিকিট না পাওয়ার ভোগান্তির কথা জানান যাত্রীরা। টিকিটের জন্য অনেক ঘোরাঘুরি করি, অথচ টিকিট পাওয়া যায় না। সরকার বলতেছে অনলাইনে টিকিট কাটো, অনলাইনে সারা রাত্রে বসে আমরা কোনো টিকিট পাই না। টিকিটের রেট অনেক বেশি, কালোবাজিরা ভরে গেছে। ঈদের জামালায় 330 টাকার টিকিটের মূল্য আমার কাছে 550 টাকা গেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটা সিট দেন, তখন তারা বলে সিট নাই। যখন আমরা অতিরিক্ত টাকা দেই তখন আমাদের জন্য সিট মিলে, আন্ডালে সিট মিলে না। বাস টার্মিনালে যাত্রীর চাপ না থাকলেও বিভিন্ন স্টেশনে ওঠা ও নামার কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না ট্রেন। ছোট ছোট স্টেশনগুলোতে কিছু যাত্রী ছাদে উঠতে দেখা গেছে। যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে। এদিকে রাজধানীতে ঈদ করে অনেকে আবার যাচ্ছেন ঢাকার বাইরেও। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।